বুঝতে পারি চটিটা ছেড়ে চটিটা ছেড়ে হয়তো সবাই বসে তোরা যদি বসে চটিটা চানে বসে ধর্মরাজ পুজোর মুক্ত স্নানের রাতে মুক্ত স্নানের পুজো শুরু হয়ে গেল। এই পুজো হতে অনেক টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। প্রথমে এখানে স্বয়ং ধর্মরাজকে স্নান করানো হয়, স্নান করে এখানে পুজো করা হয়। পুজো হয়ে গেল, এবার আরও অনেক কিছু নিয়ম আছে, সেগুলো সেই নিয়ম মতো আস্তে আস্তে এগিয়ে যাবে। আমার ছুটি নাই। এই যে ব্রাহ্মণের হাতে একটা ট্যাক্সার রয়েছে, দেখুন এটা হচ্ছে প্রথম দিকে বান লাগানো আছে, সামনের দিকে বান লাগানো আছে কিছুর মতন একটা, আর মাথায় এটা একটা ট্যাক্সার আছে, সেই ট্যাক্সারটা মাথায় পরিয়ে দেওয়া হলো। এটা একটা ভক্ত মাথায় পরানো হয়েছে। দেখুন এই সামনে দেওয়াশি আছে, এই দেওয়াশি এবার বসে যাচ্ছে। দেওয়াশির মাথাতে স্বয়ং ধর্মরাজ থাকবেন, ধর্মরাজকে দেওয়াশি নিয়ে যাবেন। আর এইদিকে দেখুন এখন ব্রাহ্মণ মশাই মাথায় গামছা বাঁধছেন, ঠিক পাগড়ির মতো করে গামছা বেঁধে নিলেন। আর এখানে দেখুন সামনে সবাই নিজে নিজে ব্যস্ত কিন্তু এই পুজোর বিষয়ে, ব্রাহ্মণ মশাই বেশি ব্যস্ত। ব্রাহ্মণকে অনেক দায়িত্ব নিতে হয় এই পুজোর জন্য। এটা হচ্ছে স্নান জল, যেটা দেওয়াশির ঘরে পাঠানো হলো। এই স্নান জলই হচ্ছে মহাপ্রসাদ। এই স্নান জল কেউ যদি পায় তার যে কোনো বাত ভালো হয়ে যাবে। এই স্নান জল যদি কেউ একবার পায়, কেউ খেতে পায় যদি, দেখুন ব্রাহ্মণ মশাই একটা হাঁড়ি তুলছেন, অর্ধেক হাঁড়ি, অর্ধেকটা ভাঙা আছে, আর এই হাঁড়ির ভিতরে আগুন আছে। এই আগুনটা একটা ভক্ত নেবেন মাথায়, এই আগুনটাকে ভক্তটা নিয়ে যাবেন পুরনো গাজনে, যেখানে খেলা হবে, রাতের বেলাতে ধর্মরাজের খেলা হয়, সেখানে নিয়ে যাওয়া হবে। দেখুন চাপি দিল একজনের একটা ভক্তের মাথায়, এবং আরেক ভক্তকে তৈরি করা হচ্ছে, যার মাথায় ত্রিশূলের মতো বান দেওয়া আছে। মাথায় ট্যাক্সার চাপানো আছে, ট্যাক্সারের পরে সামনের দিকে ত্রিশূল মতো আছে। ওই ত্রিশূলের উপরে দেখুন, ওই দেখুন মাথায় আগুন জ্বলছে। যে ট্যাক্সার আছে, ওই ট্যাক্সারের মধ্যে আগুন জ্বলছে, ওখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওখানে ঘিয়ে ভেজানো কাপড় থাকে, সেই কাপড় ওই ত্রিশূলের ওপরে দিয়ে দেওয়া হয়, মানে ওখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর সেই আগুন এখান থেকে পুরনো গাজনে নিয়ে যাবে, যেখানে খেলা হবে, ধর্মরাজের খেলা। দেখুন এখানে সমস্ত ভক্তরা, দেওয়াশির বাড়ি যারা আছে সব সামনে দাঁড়িয়ে পড়েছে। এবার দেওয়াশির মাথাতে এখানে ধর্মরাজকে চাপানো হচ্ছে। ধর্মরাজ আছেন, যে ব্যক্তির যে ঝুড়িটা দেখেছেন আপনারা সামনে ছিল, দেওয়াশির
পেছন দিকে সেই ঝুড়িতেই নারায়ণ আছে। এই নারায়ণও হচ্ছে এখানকার ধর্মরাজ। আর দেখুন হাতে চাপিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ব্রাহ্মণের মাথায় দেখুন একটা কলসি আছে, যে কলসিতে ছোট্ট হাঁড়ি একটা, যে হাঁড়িতে আছে ধর্মরাজের স্নান জল। এই স্নান জলই হচ্ছে মহাপ্রসাদ, বাতের মহাপ্রসাদ এই স্নান জল। এই স্নান জল কেউ যদি পায় একবার, তার যে কোনো বাত ভালো হয়ে যাবে। যে কোনো বাত অন্যরকম হয়, এই স্নান জল যদি পায় তার যে কোনো বাত ভালো হয়ে যাবে। দেখুন বানেশ্বর একজনা নিয়েছে, একজনা আগুন নিয়েছে মাথায়, আর একজনা সামনে বানের ওপর আগুন নিয়েছে। এবার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। টোটাল 5 জন এখানে আছেন। অন্যান্য ভক্তরা পাশে আছেন। দেখুন এখানে লাইন করে ভক্ত দাঁড়িয়ে আছেন। এবার এখানে ধূপ আর ধুনো দেখানো হচ্ছে, ধূনো দেখানো হচ্ছে দেখুন। আর খুব ঢাক বাজছে। এই ধূনো দেখানোর পরেই সমস্ত ভক্তরা স্নান জল, ধর্মরাজ, তারপরে আমরা আগুন নিয়ে বানেশ্বর নিয়ে সব এগিয়ে যাবেন সামনে দিয়ে, সেই আগামী লক্ষ্যে দিকে, সেই পূর্ণ গাজনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। আর পরের নিয়ম পালন করার জন্য ধর্মরাজের পুজো হওয়ার পরে, স্নান হওয়ার পরে যে পরের যে নিয়মটা আছে, সেই নিয়মটা পালন করার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন আস্তে আস্তে। দেখুন এখানে ধূপ দেখানো হচ্ছে, ধুনো দেখানো হচ্ছে, একটা ভক্ত দেখাচ্ছেন। দেখুন দেয়াশির মাথায় এতক্ষণ ধর্মরাজ ছিলেন, এখন কিন্তু ধর্মরাজ দেয়াশির মাথায় নেই, এখন আর কোনো ভক্তের মাথায় আছেন। কারণ দেয়াশির মাথায় ধর্মরাজ থাকে বা বানেশ্বর থাকে, দেয়াশি খুব তাড়াতাড়ি ভর হয়, খুব তাড়াতাড়ি ভর হয়ে যায়। সেই জন্য ভর হলে অসুবিধা হয় ঠাকুর নিয়ে যেতে, সেই জন্য দেয়াশির কাছ থেকে অন্য ভক্তের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে এখন ধর্মরাজকে। যেমন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এবার ওই সামনে দেখছেন, সামনে ওখানে যাচ্ছেন ধর্মরাজের স্নান জল, ব্রাহ্মণ নিয়ে চলে গেলেন ধর্মরাজের স্নান জল। আর দেখুন সামনে ভক্ত মাথায় ধর্মরাজ আছেন। আর ঢাক তো খুব ভালোই বাজছে, দারুণ লাগছে আমার শুনতে। সেই সময়টা আমার খুব ভালো লাগছিল। এবং সামনে এগিয়ে যাচ্ছে সব আস্তে আস্তে, সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই সময়টা সবাই দেখতে পায় না, সুযোগ পায় না, বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে, সেই জন্য সুযোগ পায় না। আর এই দেখুন পুরনো গাজন। আমি ওখানে যখন ভক্তরা নিয়ে চলে গেলেন, তারপরে আমি আর ফিরে চলে এলাম পুরনো গাজনে। কেননা ভক্তরা গোটা গ্রাম ঘুরে তারপরে পুরনো গাজন আসবেন। আর এখানে দেখুন পুরনো গাজনে কত ভক্তের ভিড় দেখুন। গোটা গ্রামে যত আত্মীয় এসেছে, গ্রামে অনেক মানুষ আছে যারা এই ধর্মরাজ পুজো খুব পছন্দ করে, এই ধর্মরাজের এই খেলা দেখতে খুব পছন্দ করে। দেখুন এখানে দেখুন ধর্মরাজের স্নান জল নিয়ে আসছেন, দেখছেন এখানে সন্ধে দেখানো হচ্ছে এখন। আর ব্রাহ্মণ মশাই ধর্মরাজের স্নান জল মাথায় নিয়ে এগিয়ে আসছেন। পাশে 2 জন ভক্ত আছেন, ব্রাহ্মণ মশাইকে ধরে আছেন যাতে কোনো রকম অসুবিধা না হয়। অনেক সময় আমি দেখেছি ব্রাহ্মণ মশাই বা কোনো দাসী যদি মাথায় এই স্নান জল চাপিয়েছেন, সেই স্নান জল যে নেবে
এক এক সময় আবার সে বুড়ো আঙুলে মাথার উপর দাঁড়িয়ে যায়। জানি না কী ব্যাপার, ভগবানের অশেষ কৃপা, আমার মাঝে অশেষ কৃপা। তখন ওনারা তখন পায়ে হাঁটান না, তখন ওনারা বুড়ো আঙুলের মাথায় দাঁড়িয়ে সবকটা আঙুলের মাথার উপর দাঁড়িয়ে হাঁটে। এরকম হয়। আর আমি এক সময় এই স্নান জলের পেছনে পেছনে আসতাম, লক্ষ্য করতাম কীভাবে আসছেন এই স্নান জল নিয়ে। তখন আমি ছোটো ছিলাম, অনেক লক্ষ্য করেছি। আর যখন ধূপ ধুনো দেখানো হয় না, তখন এটা বিশেষ করে দেখতে পাওয়া যায়। কেউ যদি ভালো করে দেখে তাই বুঝতে পারবে যে গোড়ালি আর মাটিতে নেই, গোড়ালিটা মাটি থেকে ওপর উঠে গিয়ে পুরো আঙুলের উপর চাপ দিয়ে দাঁড়িয়ে আছেন। শুধুমাত্র যে স্নান জল নিয়ে আসেন দেখতে পাওয়া যাবে, নাকি লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবে। এই স্নান জল নিয়ে এখন ধর্মরাজ মন্দিরে চলে যাচ্ছেন। দেখলেন ওখানে যে বড় বেদি আছে পূর্ণগাজনে, সেই পূর্ণগাজনের বেদিটা এক পা ঘুরে তারপরে আবার রাস্তায় চলে এলেন ব্রাহ্মণমশাই মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। এখানে আমাদের জেঠিমাদের ঘরে সন্ধে দেখানো হচ্ছে। আর সামনে এখানে জেঠিমা, একটা পাড়া জেঠিমা সন্ধে দেখালো। আর সামনে দেখুন সামনে মাও সন্ধে দেখাবে। এখানে পাড়ার যত মানুষ আছে সবাই সন্ধে দেখাবে। ঘরের দূর দিয়ে যারা যখন পেরিয়ে যায় না ধর্মরাজ নিয়ে, তখন সবাই সন্ধে দেখায়, সবাই আনন্দ পায়। আমার ধর্মরাজ আবার 1 বছর পরে আসবে, সবাই আনন্দ পায়। ধর্মরাজ আবার দৌড়ে এসেছেন সন্ধে দেখাতে হবে। একটা সবার মধ্যে একটা ধার্মিক একটা বিষয় উঠতে আসে। ধর্মরাজ আবার দৌড়ে এসেছেন, দেখছেন সামনে আমার জেঠিমা সন্ধে দেখাচ্ছেন আর কি। এখানে আমার পিসিমণি, তারপরে দিদি আছে, তারপরে এখানে অনুবেগাও আছে। দেখবেন অনুবেগা দেখছেন, এরকম শুয়ে আছে, অনুবেগা শুয়ে দিয়েছে এখানে। কিছুদিন আগে অনুবেগার একটু শরীরে প্রবলেম হয়েছিল, ওরা অনুবেগাকে বান্দরে কামড়ে দিয়েছে। ওরা এরকম মা এখানে শুনে দেখাচ্ছে, মা শুনে দেখালো। আর ধর্মরাজ এগিয়ে গেল, ধর্মরাজের স্নান জল নিয়ে ব্রাহ্মণমশাই এগিয়ে গেলেন। এবার সোজা চলে যাবে এরকম মা। বন্ধুরা, বাবা ধর্মরাজকে স্নান করিয়ে উট কলসি নিয়ে চলে গেল, পেরিয়ে গেল, ধর্মরাজ মন্দিরে গেল। আর আমি এরকম সন্ধে দেখালাম। এটাই আমাদের নিয়ম। আপনারা যেন পুরো ভিডিওটা দেখবেন। এখানে ব্রাহ্মণ তো স্নান জল নিয়ে চলে গেলেন মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরে রেখে দেবেন। এবার এখানে দেখুন ভক্তরা মাথায় করে আগুন নিয়ে আসছিলেন, আর এখানে ত্রিশূলের উপর আগুন নিয়ে আসছিলেন। তারপর বানেশ্বর, তারপরে স্বয়ং ধর্মরাজ মাথায় করে নিয়ে আসছেন। সমস্ত সবাই একসঙ্গে চলে এলেন দেখুন। এবার এখানে এই দেখুন পেছনেই আছে ধর্মরাজ, সবার পেছনে। আর সামনে আছে আগুন, সামনে আগুন, তারপরে বানেশ্বর, তারপরে স্বয়ং ধর্মরাজ। একটা নিয়ম আছে, এরকম সাজায় নিশ্চয়ই কিছু নিয়ম আছে। সামনে আগুন দেওয়ার জন্য, তারপরে বানেশ্বর দেওয়ার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী হয়ে থাকে সব কিছুটাই। আর এখানে ধর্মরাজের যে পূর্ণ বেদি, এখানে আগে পুজো হতো, এটা সেই জন্য একে পূর্ণগাজন বলে। এখানে চারপাশ ঘোরার পরে তারপরে এখানে রাখা হবে আগুন, বানেশ্বর, ধর্মরাজ। কারণ আগুন যে দুটো আগুন আনছিল ভক্তরা, সেই আগুন রেখে দেওয়া হয়েছে। এখন যখন বানেশ্বর এখন রাউন্ড দিচ্ছে, আর এইদিকে তো ধর্মরাজ মাথায় করে নিয়ে আসছেন, ভক্ত রাউন্ড দিচ্ছে এখন।
এবার বানেশ্বর রেখে দেওয়া হবে, বানেশ্বর রেখে দেওয়া হয়েছে। এবার এখানে ধর্মাজকে রেখে দেওয়া হচ্ছে, ও বানেশ্বর রাখা হবে এবার। রাখা হয়ে গেল। এবার শুরু হবে ধর্মাজে যে এসব খেলা পুজোর রাতে হয়ে থাকে, সেই খেলা শুরু হবে এবার। এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম খেলার জন্য, সেই খেলা এবার শুরু হবে। আর পুরো ভিডিও দেখতে থাকুন। দেখুন আমাদের ধর্মাজ পুজো আপনাদের খুব ভালো লাগবে। যত হোক ভিডিওটা অনেক বড় হয়েছে, কষ্ট করে ভিডিও দেখে নেবেন। ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন আমাদের এই স্নানের ধর্মাজের স্নানযাত্রার দিনে রাতে, ধর্মাজের স্নানযাত্রার রাতে আমাদের গ্রামে পুজোর উদ্দেশ্যে কি নিয়ম পালন করা হয়, ধর্মাজের পুজোর উদ্দেশ্যে কি নিয়ম পালন করা হয়। দেখুন এখানে সবাই দাঁড়িয়ে আছে, ঢাকিরা তো নিজেদের মধ্যে গল্প করছে এবার। আর কত ভক্ত দেখুন, এখানে বাজি ফাটানো হচ্ছে। এক দাদা নিয়ে এসেছে বাজি ফাটাচ্ছিল। যে দাদা বাজি ফাটাচ্ছিল খুব সুন্দর সুন্দর বাজি নিয়ে এসেছিল, তুবড়ি ফাটাচ্ছিল। তুবড়িটা অনেক বড় তুবড়ি ছিল। আর এদিকে দেখুন রসবাতি, তুবড়ি ধরিয়ে দিয়েছে আবার, দেখতে খুব ভালো লাগলো। আর ধজ পুজোতে এরকম যদি হয়, কেউ যদি এরকম বাজি ফোটায় তাহলে তো ভালোই হয়। এদিকে পুজো দেখা হবে, এদিকে বাজি ফোটানো দেখা হবে, দুর্গ হবে একসঙ্গে। তবে আমার তো খুব ভালো লাগলো, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন একটা খেলা শুরু হচ্ছে। এবার ভক্তরা রেডি হচ্ছে নিয়ম পালন করার জন্য, অন্য এক নিয়ম পালন করার জন্য। এটা একটা খেলার নিয়ম। শুয়ে পড়ছে সব ভক্ত, আস্তে আস্তে এরকমভাবেই শুয়ে পড়বে। দেখুন খেলা শুরু হয় এবার। আমরা পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে আমাদের এই গ্রামের ধর্ম দেখতে পাবেন। এখানে দেখুন বাজি ফোটানো হচ্ছে, কত সুন্দর সুন্দর বাজি ফোটানো হচ্ছে। এই দেখুন এক ধরনের খেলা শুরু হয়ে গেছে। এটা এক ধরনের নিয়ম, এরকম নিয়ম পালন করতে হয় আমাদের গ্রামে ধর্ম পুজোর সময়। রাতে বেড়াতে এসব নিয়ম পালন করতে হয়, এগুলো পুজোর মধ্যেই পড়ে। আর এসব দেখার জন্য গ্রামের যেসব ভক্তরা আছে, আশেপাশে গ্রামে অনেক ভক্ত এই রাতে চলে আসে দেখার জন্য। এই দেখুন আবার একরকম শুরু হয়ে গেল। অনেক সময় এই জায়গাতে পিঁপড়ে থাকে, পিঁপড়ে থাকলেও কিন্তু এটা করতে হবে, এসব নিয়ম পালন করতে হবে। আমি অনেকবার দেখেছি এখানে প্রচুর পিঁপড়ে ছিল, তখনও কিন্তু এই নিয়ম পালন করেছে ভক্তরা দেশি, তখন এসব নিয়ম পালন করেছে। এই দেখুন কত সুন্দর একটা খেলা ধর্মাজে। দেখুন কত কত মানুষ আসে ধর্মাজের মুক্তিস্নানের রাতে, বাড়িতে কত মানুষ আছে আমাদের এসব দেখার জন্য। তো দেখারও ভাগ্য থাকা দরকার। কেউ যদি মনে করে তাও সে দেখতে পাবে না। দেখুন একটা খেলা শুরু হয়ে গেল। এটা দড়ি দিয়ে তৈরি করে, নারকেলের দড়ি দিয়ে সম্ভবত। দেখুন কেমন করে খেলা হচ্ছে। দেখুন ঠিক এরকমভাবে সমস্ত ভক্তরা এই নিয়মটা পালন করবে, এই খেলাটা খেলবে। দেখছেন এখানে ব্রাহ্মণ মশাই পাশে দাঁড়িয়ে আছে, আর এখানে দেখুন ব্রাহ্মণ মশাই আনন্দ নিচ্ছেন। এই ভক্তদের মধ্যেও একটা উত্তেজনা শুরু হয়েছে, কেননা
এর যে পরে যে খেলাটা হবে সেই খেলাটা একটা অন্য জায়গা হবে আর অন্যরকম হবে, সেই জন্য জায়গা চেঞ্জ করলো ভক্তরা। দেখুন এখানে সামনে কাঁটা দিয়েছে, এই কাঁটার উপরে একটা নিয়ম পালন করা হবে। আমরা পুরো ভিডিও দেখতে থাকুন, জানতে পারবেন কীভাবে নিয়মটা পালন করা হচ্ছে। আর এখানে দেখুন যারা ভক্ত কামিয়েছে তারা পাশে দাঁড়িয়ে আছে, দেখছেন। আর এখানে গ্রামে আরও দুজন বলছে কীভাবে এই নিয়মটা একটু পালন করা যাবে, কে কে প্রথমে এই নিয়মটা পালন করবে। এ দেখুন একজন শুরু করে দিয়েছে, একটা ভক্ত শুরু করে দিয়েছে। কাঁটার ওপর ডিগবাজি দিতে হয়, কাঁটার ওপরে ডিগবাজি দিতে হয়। ওই ডিগবাজি দেওয়ার পরে ওই ভক্তর ওপরে ভক্তর বুকে পা দিয়ে ব্রাহ্মণ মশাই একদিক থেকে একদিক চলে যাবেন। দেখুন আবার দেখুন, এই দেখুন ডিগবাজি দিচ্ছে, কাঁটার ওপরে দিল। এবার দেখুন ওইখানে ব্রাহ্মণ মশাই আছেন, ওই ব্রাহ্মণ মশাই কী করছে দেখুন, এবং বুকে হাত রেখেছেন ভক্ত, ওই হাতের ওপরে পা দিয়ে ব্রাহ্মণ মশাই এদিকে চলে যান। এটাই হচ্ছে এই খেলার নিয়ম। এরকমভাবেই সমস্ত ভক্তরা এই নিয়মটা পালন করবেন, এই কাঁটার উপর ডিগবাজি দেবেন। এবং আবার একটা ভক্ত ডিগবাজি দিচ্ছেন, দেখুন। এবার গামছাটা কাপড়টা ঠিক করে দিলেন ভক্তরা, আর বুকে হাত দিলেন, বুকে হাত দিচ্ছেন, ওই হাতের ওপরে ব্রাহ্মণ মশাই পা দিয়ে একদিক চলে গেলেন। আবার এই একই নিয়ম প্রত্যেকটা ভক্তর ক্ষেত্রে হয়ে থাকবে, এই একইভাবে। দেখুন আবার বাজি ফাটানো শুরু হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখুন, বিভিন্ন রঙের, কত সুন্দর দেখতে। দেখুন সবাই আনন্দ নিচ্ছিল, যত ভক্ত ছিল এখানে যারা এই পুজো দেখতে এসেছিল সবাই আনন্দ নিচ্ছিল। দেখুন বাজি ফাটানো দেখে আমার খুব ভালো লাগলো। আর এখানে একটা নতুন খেলা শুরু হতে চলেছে, এটা হবে আগুনের ওপরে, আগুন নিয়ে খেলা হবে। এটা দেখতে দেখুন খুব ভালো লাগবে, ঘটনা কত উঠেছে দেখুন, দাও দাওয়ার উপর আগুন হয়েছিল। পুরো ভিডিও দেখুন, তাহলে আমরা জানতে পারবেন কীভাবে পুজো হয় আমাদের গ্রামে, কত রকম নিয়ম পালন করা হয়। দেখছেন আগুন দেখুন দাওয়া করে রয়েছে। এই দেখুন হাতে করে আগুন নিয়ে যাওয়ার নিয়ম আছে, কিন্তু এখানে ভক্তরা ফাঁকি মারছিল। কিছু ভক্ত দেখুন হাতে করে আগুন নিয়েও যাবে, কিন্তু প্রথম ভক্তরা ফাঁকি মেরেছে। পাশ থেকে অনেকজন অনেক কিছু বলছিল, কেন এরকম করছো, এটা এর করা যাবে না, এখানে খাই না, কেন এরকম করছো। কিন্তু আগুন তো হাতে করে নিতে হবে, সেই জন্য এরকম হাতে করে আগুন নিয়ে গেল। এখানে যে আগুনের আঙার আছে সেই আঙারটাকে হাতে করে নিতে হবে, এরকম না নিয়ে গেলে গেলো। এরকম আগুন হাতে করে নিয়ে যাচ্ছে, দেখুন হাতে করে আগুনটা নিয়ে গেলো, এরকম নিয়ে যাচ্ছে। আর এরকম আরও ভক্ত আছে যারা নিয়ে যাবে। এবার আবার একটা ক্লাস শুরু হচ্ছে, এরকম পায়ে করে আগুনের প্রতি ফেরতে হবে, পা দিয়ে ফেরতে হবে, এই রাখি এরকম করে তৈরি যাচ্ছে। এটা একটা নিয়ম, দেখছেন এরকমভাবে নিয়ম পালন হয়। এরকম একজন বদমাসি করে আগুনটা ফেলে দিল, অন্যদিকে তুলে দিয়েছিল আগুনের উপরে, যাচ্ছিল না ভয়ে। এবার ক্লাস শেষ হয়ে গেল, এবার ধর্মরাজ আবার মন্দিরে ফিরে যাবে। দেখুন মাথায় চাপি দেওয়া হচ্ছে, চাপি দেওয়া হবে। আর এখানে দেখুন মাথাতে পানেশ্বর চাপানো হয়ে যাবে। ব্রাহ্মণ মশাই সবাইকে চাপি দেবেন, সবারই মাথায় পানেশ্বর চাপা দেবেন, কারো মাথায় ধর্মরাজ। এই দেখুন ধর্মরাজ নিয়ে রাধা উঠে পড়লো, এই ভক্ত উঠে গেল, একদম বানেশ্বর মাথায় দিয়ে দিয়েছে, বানেশ্বর নিয়ে উঠবে, সোজা মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাবে।
যেমন দেখেছেন আগে নাচাতে নাচাতে নিয়ে যাই, ঠিক সেরকমভাবে নাচাতে নাচাতেই এগিয়ে নিয়ে যাওয়া হবে মন্দিরে দেখে। দেখুন এবার এখানে যে পূর্ব দেবীটা একটু এদিকে আগে এক পা ঘুরে তারপরে এগিয়ে যাবে। দেখুন সামনে আগুন এগিয়ে চলে গেল, সামনে আগুন নিয়ে। আর এখানে দেখুন বানেশ্বর, দেখুন বানেশ্বর নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে, তারপরে ধোঁয়া যাচ্ছে। চারিপাশে ঢাক লাগে, এখানে ধর্মরাজের সঙ্গে ঢাক আছে, আর সামনে আগুন নিয়ে গেল ওই ভক্তের সঙ্গে লাগা আছে। দেখছেন ধর্মরাজকে নাচিয়ে নাচিয়ে নিয়ে গেল ভগবান ধর্মরাজ। নাচতে খুব পছন্দ করেন, দোল খেতে খুব পছন্দ করেন। দেখছেন এখানে সঙ্গে দেখানো হচ্ছে, আর সামনে জেঠিমা সন্ধে দিচ্ছে। সামনে দেখুন মহিলাকে সয়ে দেওয়া হয়েছে, মহিলার সয়ে দেওয়া হয়েছে। সেরকম রাত হয়নি তো, সবাই দেখতে সম্ভব হয়েছে রাত জায়গা। তারপর ধর্মরাজকে সঙ্গে দেখানো হয়ে যাবে, সবাই সঙ্গে দেখিয়ে খাবার খেয়ে ঘুমাতে পারবে। কেউ কেউ আগে খাবার খেয়ে নিচ্ছে, যারা সন্ধে দেখাচ্ছে তারা আগে খাবার খেয়ে নিচ্ছে। নিয়ে যাচ্ছে উঠতেছে। মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে বাচ্চাদের নিতে উদ্দেশ্যে। আজকে নাচাতে নাচাতেই নিয়ে আসতে হবে, নাচাতে নাচাতেই নিয়ে যেতে হবে, এটাই নিয়ম। এই জায়গাটা লাইটটা ভালো ছিল, সেই জন্য আমি এই জায়গাটা বেছে নিয়েছি ভিডিও করার জন্য। অন্য জায়গাতে দেখুন লাইট নেই, সেই জন্য আমার অসুবিধা হচ্ছে। এখানে আমার মন্দিরের সামনে চলে এসছে আস্তে আস্তে, এর পাশেই দেখুন সামনে আচ্ছারা ধর্মরাজের আচ্ছারা। এবার নিয়ে যাওয়া হচ্ছে সামনে মন্দিরে, নিয়ে যাওয়া হচ্ছে এখন। ওই সামনে দেখুন আগুন নিয়ে, বুঝছেন, সামনে আগুন নিয়ে আগে যাচ্ছে। আর তার পেছনে যাচ্ছে বানেশ্বর, তার পেছনে যাচ্ছে স্বয়ং ধর্মরাজ। কত সুন্দর লাগছে মন্দিরটা, রাতে এত সুন্দর ফুল লাইট দিয়ে এত সুন্দর সাজিয়ে বলে দেখতে ভালো লাগছে। ফুল লাইটটা দিলে খুব ভালো লাগে, ওনার লাইট থেকে ফুল লাইটটা বেস্ট। বিভিন্ন কালারের হয়, আবার কেউ যদি মনে করে একরকম কালারই নেবো সেও নিতে পারে। কারণ এখানে হলুদ দিয়েছিল, হলুদ রঙের ফুল লাইট দেখতে ভালো লাগছিল। এরকম সামনে চলে এলো, মন্দিরটা একটা ঘুরে আসতে হবে। আগুন নিয়ে সামনে চলে এসেছে, বাচ্চাটাকে নামিয়ে দিল ওখানে ঘরটা। আর এখানে দেখুন ঘাট সামনে এগিয়ে আসছে, সামনে বানেশ্বর আর সামনে এগিয়ে আসছে এখন। এবার এখানে একটা ক্লাস দেওয়া হবে, আমি দুটো দেখতে থাকুন তবেই জানতে পারবেন কী খেলা হবে। এখানে মানুষ নামিয়ে দিল, তো মুসলিম নামালো। আর এখানে দেখুন ধর্মরাজ নামানো হচ্ছে। ওখানে যে সিংহাসন মতো করা আছে একটা, ওখানে রাখা। এবার এখানে খেলা শুরু হবে, যেটা আমাদের খুব প্রিয়। আর খেলার
ছলে আমার পুজো করা হয়। বেলপাতা দিয়ে ধর্মরাজের পুজো হয়। আমার মন্দিরটা খুব ভালো লাগছিলো, সেই জন্য আমি মন্দিরটা আমাদের দেখানোর জন্য তুলে হয়েছিলাম। আমাদের সামনে ব্রাহ্মণ মশাই আছেন, আর আগুনের পাশে দেখুন দেওয়াশী মশাই আছেন, উনি পুজো করছেন। এখন দেওয়াশী পুজো করবে, তারপরে অন্যান্য ভক্তরা পুজো করতে পারবে। দেওয়াশী পুজো হয়ে গেল, প্রণাম করছি। এবার অন্যান্য ভক্তরা এগিয়ে আসবেন খেলার নিয়ম পালন করার জন্য। এই দেখুন চলে এসছেন ভক্তরা। দেখুন কীভাবে খেলাটা হবে। দেখুন প্রথমে উপর দিকে পাটা তুলে দিলেন, এবার এই পাটা দড়ির মধ্যে ফাঁসিয়ে আওয়াজ, গোটা শরীরটা এই দড়ির ওপরে ঝুলবে। দড়িতে আঙুল দিয়ে ধরে থাকা হবে, ধরবে, আর নিচের দিকে মাথা করে ঝুলবে। এবার এই ভক্তের হাতে বেলপাতা দিয়ে দেওয়া হয়েছে, বেলপাতা দিয়ে ভক্ত পুজো করবে। খেলা ছবি দেখছেন, ভক্ত পুজো করছে। এই দেখুন বেলপাতা দিচ্ছে, কিন্তু সামনে ধর্মরাজ আছেন, ধর্মরাজকে বেলপাতা দিচ্ছে। ধর্মরাজ আর বানেশ্বর আছে। এরকমভাবেই সমস্ত ভক্ত পুজো করবে আর এই খেলা খেলবেন। আমার যে খুব পছন্দের খেলা, খেলার ছেলে আমার যে পুজো হচ্ছে। তবে আমার এই ভাগ্যটা অনেকদিন পরে হয়েছে, সব সময় হয় না। অনেক সময় দেখা যায় মধ্যরাতে দুটোর সময় পুজো হচ্ছে, তখন আর সুযোগ পায় না এই খেলা দেখার। এবারে সুযোগ পেয়েছিলাম, মাকে বললাম, মা আমি যাব ধর্মরাজ মন্দিরে ওখানে খেলাটা দেখতে। মা বলে চলে যা। একটাই কারণ, এই ভিডিও করার জন্য। মা জানে যে যাওয়ার কারণ হচ্ছে ভিডিও করতে, সেই জন্যই আমাকে মা বললো হ্যাঁ তুই যা, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখুন আবার একটা ভক্ত ওপর দিকে পা করে পাটা ফাঁসাচ্ছে দড়িতে, এবার নিচ থেকে মাথা করবে। দেখুন দেখুন হাতে বেলপাতা নেবে। এবার দেখুন দৌড়াবে, এবার দুই ভক্ত মিলে দৌড়ানো হবে, দৌড়িয়ে খেলাটা শুরু হচ্ছে। এখন পুজো করছে। আমার খুব ভালো লাগছে। প্রশ্ন ভাগ্য হয় না, এবার ভাগ্য হয়েছিল বলে আমি প্রশ্ন পেলাম, আর আমাদের এই খেলা তুলে ধরলাম। এই যে ধর্মরাজের খেলা, পছন্দের খেলা, মানুষের তুলে ধরতে পারলাম। তো মায়ের জন্য মানুষের দিতে করে আমি তুলে দিয়েছিলাম। মাঝে বলতে চাবি না, তাহলে আমার অসুবিধা হতে যাওয়াটা, সে রাগারাগি করে দিত। আর এখন এই একটা নিয়ম, সমস্ত খেলা হওয়ার পরে ধর্মরাজ কিন্তু ভক্তদের শরীরের উপর পা দিয়ে মন্দির যেত, আর সেই ধর্মরাজকে দাওয়াশী অথবা ব্রাহ্মণ মন্দিরে ঢোকায়। বেশিরভাগ টাইম আমি দেখেছি, আমি যতবার দেখেছি ব্রাহ্মণই ঢোকাই। একটা নিয়ম হতে পারে ব্রাহ্মণই ঢোকাবে, তবে এটাই নিয়ম যে ভক্তদের শরীরের উপর পা দিয়ে ধর্মরাজকে মন্দিরের ভিতরে নিয়ে আসতে হবে। এটা একটা নিয়ম। দেখুন, তো বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আপনাদের গ্রামের আশেপাশে বা আপনাদের গ্রামে কীরকম ধর্মরাজ পুজো হয়।